বাইক কিন্তু এখানে বসা ছিল এবং এই যে ব্যাগটা কিন্তু এখানেই ছিল। টঙ্গী আউটারে জাস্ট শুধু গাড়িটা স্টপেজ ছিল, ক্রসিং এর কারণে কিন্তু গাড়িটা থামানো হয়েছিল। তারপরে বলতে ভাই ঘটনা কি হয়েছে একটু বলবেন, যদি বলতেন তাহলে আমাদের যারা ট্রেনে ভ্রমণ করে বা ট্রাভেল করে তারা একটু সচেতন হতে পারবে যে তারা কতটা ক্ষমতাশীল। এ ব্যাপারে একটু বলেন কিভাবে ঘটনাটা ঘটলো ভাই। ঘটনাটা ছিল যখন টঙ্গী স্টেশনে গাড়িটা স্টপেজ করলো। আচ্ছা, তো আমরা এদিক দিয়ে জানাটা ওপেন ছিল, জাস্ট বসছিলাম কফি খাওয়ার সময়, কফি খাচ্ছিলাম, তখন ব্যাগটা এখানেই ছিল। আমার এদিক দিয়ে আরও দুজন ছিল, এদিকের আরেকজন একটা মোবাইল চাপা দিয়েছে, মোবাইলটা নিতে পারে নাই। তখন আমার মোবাইলটা আমি সেভ করে ফেলছি, কিন্তু আমার ব্যাগটা এখানে ছিল, ব্যাগটা নিয়ে চলে গেল। ব্যাগটা তখন নিয়ে ওই পিছন গাড়ির নিচে ফালাই দিল। আমি এদিক দিয়ে নামলাম, গিয়ে দেখি ব্যাগটা আমার নিচে পড়ে আছে। পরে আমি আবার ব্যাগটা নিয়ে আসলাম, কিন্তু ব্যাগটা যখন আনতেছিলাম তখন এখানে 5-6 জন ছেলে ছিল। সবগুলাই মানে মনে হলো আমার কাছে সবগুলো এডিক্টেডের মতোই, নেশাগ্রস্ত এমন। তো এখানে আরও 2 জনের মোবাইলও থাবা দিছে, নিতে পারে নাই। তো এখন যে অবস্থা দেখা যাচ্ছে, মানে রেলের জানালার পাশে বা ব্যাগ শুদ্ধ যদি নিয়ে যায় কোথাও, মানে কোনো কিছু সেফটি মনে হচ্ছে না, নিরাপত্তা মানে খুব ঝুঁকিপূর্ণ অবস্থা হয়ে গেছে। এখন এইগুলা থেকে আমাদের বাঁচার বা সেফ থাকার জন্য কি করা লাগতে পারে বা কি মানে করা হয় বা কি করা প্রয়োজন, যদি এগুলো একটু পদক্ষেপ নেয়। আপনারা যারা ট্রেনে ট্রাভেল করবেন বা ভ্রমণ করবেন, অবশ্যই আপনারা দরজা জানালার পাশে যারা বসবেন, অবশ্যই আপনার মোবাইল, ব্যাগ, মানি ব্যাগ, যারা যে মালামাল আছে অবশ্যই একটু সতর্ক সচেতন থাকবেন। এই ছিল আজকে ঢাকা তেজগাঁও রেল স্টেশন থেকে অভিনন্দন সবাইকে।